এই যে সালফার যে সারটি, এটা 20 দিনের বেশি মাটিতে থাকে না, অথচ আমরা দেখা যায় একবার দিয়ে পরে আর দিচ্ছি না। এই যে 90 দিন বা 120-30 দিনের ফসল পেঁয়াজ, সেই ক্ষেত্রে তো আমাদের বারবার এটা প্রয়োগ করা উচিত। এখন আমরা 2বার সেচের মাধ্যমে সার প্রয়োগ করি, বাকি সময় তো করার সুযোগ হয় না, অনেকে 3বার সেচ দেন। তাহলে বাকি সময় সারগুলো আমরা কিভাবে প্রয়োগ করব? গাছের কতদিন বয়সে কি কি সার প্রয়োগ করব, কোনটা কম করব, কোনটা বেশি করব, কোন সারটা কতদিন থাকে, কোন সারটা থাকে না, এ বিষয়ে জ্ঞানগুলো আমাদের থাকার প্রয়োজন। তার পাশাপাশি দেখেন ক্যালসিয়াম সারটা কিন্তু আবার ঠিকই 6 মাস থাকছে। ম্যাগনেসিয়াম সার আপনি দেন, সেটাও এরকম 3 থেকে 6 মাস পর্যন্ত থাকবে। অথচ আপনি পটাশ সারটা যদি দেন, সেটা দেখা যাচ্ছে 20 থেকে 30 দিনের বেশি থাকবে না। তারপরে আপনি যদি বোরন সারটা দেন, সেটাও দেখা যাবে যে 20 থেকে 25 দিনের বেশি থাকবে না। এরকম করে যত প্রকার সার আছে, বিভিন্ন অনুখাদ্য আছে, সেইগুলোরই কিন্তু একটা মেয়াদ আছে, যে মাটিতে প্রয়োগ করার পরে সেটা কতদিন থাকে কতদিন থাকে না। সেই হিসাব করে করে আমাদের গাছের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বৃদ্ধি পর্যায়ে কম অথবা বেশি পরিমাণে বিভিন্ন সারের প্রয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই ইউটিউব ভিডিওতে আপলোড করা ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং কমেন্ট করে আমার সঙ্গে নানাভাবে যোগাযোগ করেন, আমিও আপনাদের সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসলে ইউটিউবে বর্তমান সময়ে বিশেষ করে আমি যে পেঁয়াজ চাষ নিয়ে বিজ্ঞান ভিত্তিক ভিডিওগুলো দিচ্ছি, সেখানে আসলে 8-10 মিনিট বা 15 মিনিটের বেশি সময় নিয়ে ভিডিও করা যায় না, যেই কারণে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসাথে উপস্থাপন করা সম্ভব হয় না। পেঁয়াজ একটি অত্যন্ত লাভজনক ফসল এবং আমাদের বাংলাদেশের বেশ জমিতে পেঁয়াজটি ভালো চাষ হয় এবং অধিক পরিমাণ মুনাফা লাভ করা সম্ভব হয়। যেখানে বৈজ্ঞানিক গবেষণা বলছে যে বিভিন্ন জাত ভেদে বিভিন্ন পেঁয়াজগুলোতে আনুমানিক 150 থেকে 170 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব প্রতি বিঘাতে। সেখানে আমাদের কৃষকেরা অবহেলা করার কারণে এবং সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করার কারণে সর্বোচ্চ 80 থেকে 100 মণ পর্যন্ত ফলন পেয়ে থাকে প্রতি বিঘাতে। তাহলে এই ফলনটা সঠিকভাবে চাষ করার মাধ্যমে দ্বিগুণ করা সম্ভব। সেই ক্ষেত্রে দুই দিকে লাভ হয়। ইনপুট কস্ট অর্থাৎ আপনার খরচ, সেই খরচটা যেমন কমানো সম্ভব হয়, তার পাশাপাশি ফলনটা বাড়ানো সম্ভব হয়। তা যখনই আপনি ফলন বাড়াবেন এবং খরচ কমাবেন, তখনই কিন্তু আপনার লাভও 3 থেকে 4 গুণ হয়ে যাবে। যে কারণে আমাদের আসলে সঠিক নিয়মে বিজ্ঞান ভিত্তিক উপায়ে পেঁয়াজ চাষটা শেখা উচিত। যেমন ধরুন, যে কোনো ফসল চাষ করতে গেলে আমাদের আগে জানতে হয় মাটি সম্পর্কে। মাটি কয় প্রকার আছে, কি কি ধরনের মাটি, কোন ধরনের মাটিতে কোন ফসল ভালো হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান থাকা প্রয়োজন। আমাদের জানতে হবে মাটির পিএইচ কি, আমাদের জানতে হবে মাটির ইসি কি, আমাদের জানতে হবে মাটির সিইসিটা কি। পিএইচটা হলো মাটিতে অ্যাসিড এবং ক্ষারের যে অবস্থা সেটা, ইসিটা হচ্ছে মাটির লবণাক্ততা, সিইসিটা হচ্ছে মাটির সার ধারণের ক্ষমতা। এই যে একটি পেঁয়াজ গাছ যখন শিকড়ের মাধ্যমে মাটি থেকে সারগুলোকে গ্রহণ করে, সে কিভাবে গ্রহণ করবে? একটি সারকে সে সরাসরি গ্রহণ করতে পারে না। এই মাটির ভেতর যে পানি থাকে, সেই পানির ভিতরে সারগুলো দ্রবীভূত অবস্থায় থেকে এরকম বিভিন্ন প্রকার আয়ন আকারে থাকে। সেই আয়ন আকারে থেকে তারা এই মূল দ্বারা শোষিত হয়ে তারপরে গাছের পাতায় যায়। পাতা সূর্যের আলোর সাহায্যে এবং ক্লোরোফিলকে কাজে লাগে খাদ্য তৈরি করে। সেই খাদ্যই কিন্তু তার জীবনচক্রের একটি সময়ে এসে আবার তার বিভিন্ন হরমোনাল অ্যাক্টিভিটিস এর কারণে রিভার্স করে নিচের দিকে নেমে এসে এইখানে জমা হয়ে থাকতো সুক্রোজ হিসাবে নিচে নেমে এসে তারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আকারে ভেঙে আবার পরবর্তীতে এই কন্দ গঠন করে পেঁয়াজ তৈরি করে। এই যেই সার দেওয়ার পরে সে সারটিকে আয়নে পরিণত করে সেখান থেকে গাছ গ্রহণ করছে, এই যে আয়নে পরিণত করা এবং পর্যাপ্ত পরিমাণ সার মাটিতে ধরে রাখার যে ক্যাপাসিটিটা, এটাকেই বলা হয় সিইসি বা ক্যাটন এক্সেস ক্যাপাসিটি, যাকে আমরা বলছি সার ধারণ ক্ষমতা। এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমাদের পরিপূরক বৈজ্ঞানিক জ্ঞান হওয়া প্রয়োজন, যে কিভাবে কি ঘটে এবং গাছের ভিতরেও কিভাবে কি হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা যে গাছের খাবার হিসেবে বিভিন্ন সারগুলো ব্যবহার করি, সে সারগুলো কি আসল নাকি নকল, এ বিষয়ে আমাদের সাম্যক জ্ঞান থাকা দরকার। কারণ সার যদি আসল নকল আমরা ভেদ করতে না পারি, চিনতে না পারি, তাহলে আমরা সঠিক সার ব্যবহার না করার কারণে ফলন যেমন কম পাই, ঠিক একইভাবে ভুল সার প্রয়োগ করে আমাদের জমি এবং ফসলের আমরা অনেক বেশি ক্ষতি করে থাকি। আমাদের অনেক কিছুই জানা নেই। আমাদের জানা নেই যে মাটিতে কোন সার কতদিন থাকে। এই যে সালফার যে সারটি, এটা 20 দিনের বেশি মাটিতে থাকে না, অথচ আমরা দেখা যায় একবার দিয়ে পরে আর দিচ্ছি না। এই যে 90 দিন বা 120-30 দিনের ফসল পেঁয়াজ, সেই ক্ষেত্রে তো আমাদের বারবার এটা প্রয়োগ করা উচিত।
এখন আমরা 2 বার সেচের মাধ্যমে সার প্রয়োগ করি, বাকি সময় তো করার সুযোগ হয় না, অনেকে 3 বার সেচ দেন। তাহলে বাকি সময় সারগুলো আমরা কিভাবে প্রয়োগ করব? গাছের কতদিন বয়সে কি কি সার প্রয়োগ করব, কোনটা কম করব, কোনটা বেশি করব, কোন সারটা কতদিন থাকে, কোন সারটা থাকে না, এ বিষয়ে জ্ঞানগুলো আমাদের থাকার প্রয়োজন। তার পাশাপাশি দেখেন ক্যালসিয়াম সারটা কিন্তু আবার ঠিকই 6 মাস খাচ্ছে। ম্যাগনেসিয়াম সার আপনি দেন, সেটাও এরকম 3 থেকে 6 মাস পর্যন্ত থাকবে। অথচ আপনি পটাশ সারটা যদি দেন, সেটা দেখা যাচ্ছে 20 থেকে 30 দিনের বেশি থাকবে না। তারপরে আপনি যদি বোরন সারটা দেন, সেটাও দেখা যাবে যে 20 থেকে 25 দিনের বেশি থাকবে না। এরকম করে যত প্রকার সার আছে, বিভিন্ন অনুখাদ্য আছে, সেইগুলোরই কিন্তু একটা মেয়াদ আছে, যে মাটিতে প্রয়োগ করার পরে সেটা কতদিন থাকে, কতদিন থাকে না। সেই হিসাব করে করে আমাদের গাছের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বৃদ্ধি পর্যায়ে কম অথবা বেশি পরিমাণে বিভিন্ন সারের প্রয়োজন। তো এইগুলো সম্পর্কে যদি সাম্য জ্ঞান আমরা না পেতে পারি, আমরা যদি গাছকে সঠিক খাবার দিতে না পারি, আমরা কিন্তু গাছ থেকে আশানুরূপ ফলন কোনোভাবেই পাবো না। আমরা যে বিভিন্ন প্রকার ভিটামিন পিজিআর এগুলো ব্যবহার করি, সেগুলো সম্পর্কে যদি আমরা না জানি যে কখন প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, কোন মাত্রায় প্রয়োগ করতে হবে, আমরা কিন্তু আশানুরূপ ফসল কখনোই পাবো না। এরপরে ধরুন যে আমাদের গাছে বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধিগুলো হয়, আমরা যদি সেই রোগ ব্যাধিগুলো না চিনি, যেটা কিন্তু ছত্রাকের আক্রমণ নাকি ব্যাকটেরিয়ার আক্রমণ নাকি ভাইরাসের আক্রমণ নাকি পোকার আক্রমণ, আমরা না চিনলে কিন্তু আমরা সঠিক ওষুধটা দিতে পারবো না। আমরা না বুঝেই অযথা অনেকগুলো ওষুধ কিনে অনেক 4 থেকে 5 গুণ টাকা এখানে আমরা বেশি খরচ করে ফেলি। তার পাশাপাশি গাছের উপর চাপ পড়ে এবং সঠিক ফলনটা আমরা এই কারণে পাই না। তো এইভাবে নানাভাবে কিন্তু আমরা শুধু খরচটাই বাড়িয়ে যাচ্ছি। আমরা গাছের যত্ন নিতে পারছি না, আমরা জমির যত্ন নিতে পারছি না, অনেক ধরনের ভুল আমরা কিন্তু করে ফেলছি। যেই কারণে আমি আশা রাখবো যে এই যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে, মোটামুটি দীর্ঘ সময় নিয়ে কমপক্ষে 4 দিন 4টা ক্লাস, এবং পরবর্তীতে আপনাদেরকে আমি এই অনলাইন ক্লাসের উপরে আরো বিস্তারিত লিখে হ্যান্ডনোট প্রদান করব, সেখান থেকে আপনারা জানতে পারবেন। এবং সেই হ্যান্ডনোট প্রদানের পরে আপনাদের স্টাডি করার পরে আমি আরো একটা রিভিউ ক্লাস নিয়ে আপনাদের বাকি বিষয়গুলো ক্লিয়ার করব, যাতে করে আপনারা একজন এক্সপার্ট হতে পারেন পেঁয়াজ চাষের ব্যাপারে। নিজের যেই যে সমস্যাগুলো, যে ক্ষতিকর দিকগুলো, এগুলো সম্পর্কে আপনারা ভালো করে জানতে পারেন, নিজেরাই আপনারা এক্সপার্ট হয়ে উঠতে পারেন। আমি আশা করব আপনারা এই অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করে এই পেঁয়াজ চাষ বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞানগুলো অর্জন করবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেহেতু 19 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, আজকে ইতিমধ্যে অলরেডি 14 তারিখ হয়ে গিয়েছে, আর মাত্র 3-4 দিন হয়তো সময় আছে হাতে। আমি চাইবো তারা দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশনটি করে ফেলুন। এবং রেজিস্ট্রেশন ফি আমি অত্যন্ত কম ফি রাখার চেষ্টা করেছি, যাতে সবার জন্য অ্যাফোর্ডেবল হয়। মাত্র 200 টাকা আমি ফি রেখেছি। রেজিস্ট্রেশন করার জন্য এই যে বিকাশ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 01717005357। এই নাম্বারে মাত্র 200 টাকা সেন্ড করে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের এই বিকাশ পেমেন্টের, আপনাদের যে নাম্বার থেকে আপনারা পেমেন্ট করবেন, তার লাস্টে 2-3টা ডিজিট লিখে দিবেন, এবং আপনার নাম ঠিকানা পরিপূর্ণভাবে লিখে দিয়ে আপনার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেখানে লিখে দিবেন। তারপরে আমি আপনার রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করে আপনাকে আমি ইনফর্ম করবো। সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপটা থেকে পরবর্তীতে আমরা আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করবো। সুতরাং আমি আশা করব আপনারা দেরি না করে দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো সম্পন্ন করুন, এবং এই বিজ্ঞান ভিত্তিক ক্লাসগুলোয় অংশগ্রহণ করে আপনারা পেঁয়াজ চাষের পাশাপাশি কৃষির মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ডান পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে ভবিষ্যতে আমার দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।